হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন ঘড়িতে তা প্রায় 5:30টার মতো বাজে। তো রোদের এত জোর, মনে হচ্ছে যেন 10টা বেজে গেছে। আর কালকে রাতে মেয়েটা অনেক রাত করে ঘুমিয়েছে, মানে ঘুমোতে চাইছিলই না। তো ওই জন্যই আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো যেদিন স্কুলে যায় একটু তাড়াতাড়ি উঠলে না অনেক কাজে এগিয়ে যায়। আর আমার মেয়ে মানে মেহুলের আজকে স্কুলে আবার পয়লা বৈশাখ উপলক্ষে সেলিব্রেট করবে। তো আজকে আর কোনো ক্লাস হবে না, আর 1 আওয়ার প্রোগ্রাম হবে। তো ওই জন্য টিফিনেরও কোনো ঝামেলা নেই। তো ভাগ্যিস টিফিনের ঝামেলা ছিল না, যেহেতু উঠতে দেরি হয়ে গেছে। আর আজকে আমিও যোগা ক্লাস যাব না, ওর বাবাই ওকে স্কুলে দিয়ে আসবে। তো আবার যেহেতু 10টার সময় ছুটি হয়ে যাবে, তো আবার ওখান থেকে ওখানে নিয়ে এসে আবার অফিসে যাবে। আর আমাদের হাউসওয়াইফদের কোনো কাজ এগিয়ে রাখতে হলে না সকাল সকাল ওঠাটা খুব জরুরি। তো সকালে যখন অ্যালার্ম বাজে না, চোখের পাতা তো মানে খোলেই না, ইচ্ছাই করে না উঠতে। তো দেখো, তো জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি মেলতে। আর বেশিরভাগ জামা কাপড় আমি প্রত্যেক দিন মেশিনেই দিই। আর আজকে জামা কাপড় দেখছি একদম অল্প, আর রোদের জোরটাও এত বেশি যেন মানে তাড়াতাড়ি করে মেলে আসতে পারলে বাঁচি, মানে এইরকম ব্যাপার। আর আমরা অনেকের কাছে শুনেছি যে হাউসওয়াইফ তো কী আর ঘরের কাজকর্ম, সত্যিই কি তাই? তো সবার তো সমান হয় না না। অনেকের কাজের লোক থাকা সত্ত্বেও কিন্তু তারা বলে যে কাজ আর শেষ হয় না। তো সেই রকমই লোক রেখে দিলেই কিন্তু সব কাজ থেকে রিল্যাক্স হওয়া যায় না। আর আমাদের মতো অনেকে আছে যে রান্না বান্না, বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সবই একা হাতে সামলাচ্ছে। তো দেখো, জামা কাপড় তো মেলা হয়ে গেছে। তো এইদিকে কটা গাছ আছে, মানি প্ল্যান্ট আছে, ঝাউ গাছ আছে। তো এইগুলোতে যখন আসি আর যার রোদ, তো ওই জন্য সকালবেলা যখন জামা কাপড় মেলতে আসি তো একবারে জল দিয়েই নামি, আর বেলায় আর হয়ে ওঠে না। তো এই সাইডটা তো আসাই হয় না, ওই জন্য এই দিকটা একেবারে জল দিয়ে নামবো। তো মেয়েটা এখনও ঘুমোচ্ছে, কাচাকুচিটা আগে সেরে নিলাম, কারণ ছাদে যা রোদ, ওই জন্য আগে কেচে নিয়ে তারপরে ঘর ঝাড় দিচ্ছি। আর আমার মানে একটা টেনশন যে সারা বাড়ি ঝাড়ু দিতে না সকালবেলা মানে অনেকটা সময় চলে যায়। ওদিকে একতলা সিঁড়ি ঝাড় দেওয়া, দোতলা সিঁড়ি ঝাড় দেওয়া, তারপর ওইদিকে 2টো রুম, ডাইনিং রুম, মানে সকালবেলা নাজেহাল অবস্থা হয়ে যায়। আর এই সমস্ত একটা জন্য একটা লোক হলে না খুব ভালো হতো, কিন্তু ওই যে আমি তো যখন কাজের লোক রাখবো, যে মানে ওদের যা টাইম ওই সময়টা তো হয়তো আমি বাড়ি থাকবো না। আর আমার মেন দরকার সকালবেলায় আমার সমস্ত কাজ হয়ে যায়। তো সকালবেলায় যদি কাউকে না পাই কাজের জন্য, তো আর বেলায় লোক রেখে কী হবে? তো ওই জন্য আর লোকের কথা আর ভাবিই না। আগে ছিল, যখন আমরা এক সংসারে ছিলাম তখন কাজের লোক ছিল, যখন শাশুড়ি ছিলেন। তো ওই জন্য মানে ভুক্তভোগী যে বাড়িতে এক্সট্রা কোনো কাজের লোক রাখলে কী হয়। আর এদিকে দেখো, আমার মেয়েরও ঘুম ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠেই না ওকে আগে ব্রাশটা করিয়ে দিই, কারণ ও ব্রাশ নিয়ে মানে ব্রাশ করার আগে খেলে বেশি। তো ওই জন্য আগে করে ব্রাশটা দিয়ে দিই হাতে, একটু খেলুক, এদিক মুখ টুক ধুয়ে। আর আজকে তো দেরি করেই তুলেছি, যেহেতু আজকে স্কুল 9টা থেকে 10টা, তো ওই জন্য। মেয়ে তো ওদিকে ব্রাশ করছে, আর আমিও ব্রাশটা করে নিলাম। আর আজকে মানে সব কিছুর মাঝে কিন্তু নিজের দিকেও খেয়াল রাখাটা খুবই দরকার। তো ওই জন্যই আমি মেয়েটা ছোটো হওয়া সত্ত্বেও মানে খুব তাড়াতাড়ি যোগা জয়েন করেছি। মানে ওই যোগা সেন্টারটা না, ওটা আমার একটা আলাদা জগৎ। ওখানে গেলে মানে মানে কী বলবো, আমার মন মেজাজ খুব ভালো হয়ে যায়, নতুন করে যেন সব কিছু খুঁজে পাই। তো মানে সবাইকে বলতে চাই যে মানে প্রত্যেককেই না একটু আধটু বাড়িতে যোগাটা করাটা খুবই দরকার। এতে না শরীর মন মেজাজ খুবই ভালো থাকে। তো স্কুলে যাওয়ার জন্য আমার মেয়ে রেডি হয়ে গেছে। তো এই ড্রেসটা ওকে ওর কাকিমণি দিয়েছে, মানে পয়লা বৈশাখ উপলক্ষে। আর স্কুলে ড্রেস চুজই করে দিয়েছে, যে বলেই দিয়েছে যে যেহেতু ট্র্যাডিশনাল প্রোগ্রাম, তো ফ্যান্সি ড্রেস পরে যেতে বারণ করেছে, মানে জিন্সের প্যান্ট বলো, টপ বলো। তো সালোয়ার কিংবা কোনো ছোট ফ্রক পরে, সালোয়ার পরে যেতেই বলেছে। তো দেখলাম এই ড্রেসটা বেশ ম্যাচিং করছে, তো ওড়নাটা ওর সঙ্গে ভালোই সেট করছে। আর বলো টাটা, চলো চলো চলো, তুমি চলো, আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। আসতে যাও, আসতে, সামনে তাকাও।
চলো হ্যাঁ না একদম সেট করে নাও। দাদাকে দাও এদিকে আসো টাটা বলো প্রোগ্রাম স্কুলে চলো 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 অটো গাড়িতে অটো মেয়ে তো স্কুলে চলে গেল আর 9টা থেকে 10টা, তো 9টা বাজতে 5-এ স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে হাতে 1 ঘন্টা টাইম, এইটুকুনির মধ্যে আমাকে মানে সব গোছাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ টেবিলের ক্লথটা তুলে দিয়েছি নতুন করে পাতবো বলে। আর এখানটা টেন্ট হাউসটা ছিল, তো টেন্ট হাউসটা ভাবছি রুমে সেট করব। আর এখানটা যেটা নতুন আগে কদিন আগে বুক সেলফটা কিনেছি, তো বুক সেলফটা ওইখানটা সেট করব। তো এই সাইড দিয়ে ডাইনিং টেবিলটা ওই কোনার দিকে ছিল, তো এদিকে নিয়ে এসেছি। আর যেহেতু ওরা বেরিয়ে গেছে তো তাড়াতাড়ি করে এখন রান্নাটাও সেরে ফেলি। তো রান্নাতে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, মাছও ফ্রিজ থেকে বার করে রেখেছি, মানে তাড়াহুড়ো করে রান্না করব কি, এই সমস্ত বার করতে করতে সবজি কাটতে কাটতে ওদের আবার আসার টাইম হয়ে যাবে। কপালে কি দিয়েছো দেখি? স্কুলে দিয়ে দিয়েছে, ম্যাম দিয়েছে। হ্যাঁ খুলে ফেলো সব খুলে ফেলো। ওরে বাবা গরম হচ্ছে খুলে ফেলো। তো দেখো এখন ঘড়িতে 10:30টার মতো বাজে, আর ওর বাবা তো অফিস যাবে 11টা নাগাদ। তো এখন মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছে, এখন বসে বসে দুটো আঙুর খাচ্ছে। তো স্কুলে কিছু না কিছু খেয়েছে টিফিনে। তো আর আমার এদিকে রান্নাঘরে সব কাজই মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে রান্নাঘরে এই শতরঞ্জিটা না আমি সবসময় পেতে রাখি, মানে যখনই ওই মাছ ফাছ রান্না করি সারা রান্নাঘর মানে তেল ছিটে হয়ে যায়, আর এই তেল একদম চলে যায় সেই মানে ডাইনিং রুমতেই। তো দেখো মেনুতে আজকে হয়েছে ভেন্ডি তরকারি করেছি, ডাল করেছি, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারিটা করেছি। মানে এই তরকারিটা আমরা বলতে গেলে মানে খুবই খাই, সপ্তাহে 2-3 দিন মতো খাই। আর এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে, তো মেয়েও এগুলো এখন সবই খায়, মেয়েকেও দেবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে একদম প্রায় সন্ধে হয়ে এসেছে, আর মেয়েকে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এসে একটু মন্দিরে বসেছি, তো ও তো সেই এসে মানে সেই বেরিয়েছিলাম 5টা 5:30টায়, তো এসে আর যেতেই চাইছে না। তো প্রায় অন্ধকার হয়ে গেছে, একদম আমাদের বাড়ির পাশেই মন্দিরটা। আর যে দাদা পুজো করবে সেই দাদাও এখনও আসেনি, তো সেই মাঝে মাঝে আসে, এসে ঘন্টা বাজায়, ওই ঘন্টা বাজার অপেক্ষায় বসে আছে যে মানে কখন আসবে, ও বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজাবে। আর এখানে দেখো বাড়ি এসে দেখি হনুমানজির যে কদিন আগে পুজো হয়েছে, তো তার র্যালি বেরিয়েছে, খুব সুন্দর, মানে ডিজে বেরিয়েছে, সাউন্ড সিস্টেম এত সুন্দর লাইটিং, মানে আমরা দোতলায় দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে এত মুখে আলো পড়ছে। আর আমার মেয়ে তো ভয়ে মানে এক কোনায় দাঁড়িয়ে আছে, ভাবছে মানে আলোটা খুব মানে লাইটিংটা খুব সুন্দর। আর আমি এমনিতে হনুমানজির ভক্ত, তো আমার সিংহাসনে হনুমান ঠাকুরের পিকচার আছে, ওটা আমি নিত্য পুজো করি। আর এদিকে হাজব্যান্ডকে পাঠিয়েছি সবজি বাজার করতে, তো সবজি বাজার করে রাখলে না আমার মানে খুব সুবিধা হয়। তো আমরা ওদিকে র্যালি দেখছিলাম, তো এসে দেখি যে মাছ এনে ফ্রিজে ঢুকেও রেখে দিয়েছে, আর সবজিও এনেছে, তো আগের দিন সবজিগুলো কেটে রাখবো। আর যেখান থেকেও আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।